জীবনে ভালো মন্দ মিলিয়ে ছোট বড় নানান ঘটনা ঘটেছে, কোনোটা আনন্দের, কোনোটা দুঃখের। বয়স তো 72, কিংবা তার চেয়ে আরো কয়েক মাস বেশি বোধ হয়। ঠিক হিসেবটা মেলাতে চাচ্ছি না। সংসার শুরু করেছিলাম, বয়স তখন 27 বছর 7 মাস 13 দিন। দিনটা 13, আনলাকি 13। কিন্তু ওই আনলাকি 13 আমার জীবনে কখনোই আনলাকি হয়ে ওঠেনি। সময় ছিল যখন ঘর ভর্তি মানুষ ছিল। একটা সময়ে এসে যে যার মতো ব্যস্ত হয়ে সংসার গড়ল। আমি হলাম একা। আমার পরিবারের লোকজনের সাথে দেখা হয়, তবে সেটা পাস্ট টেন্স। হতো। আমার ছেলে আহমেদ নাজিম সিদ্দিকী, শুনেছি ভালো চাকরি করছে সে, সবার প্রিয় হয়ে উঠেছে। আমার একমাত্র ছেলের বউ শায়লা নাজিম সিদ্দিকী। বিয়ের পর প্রায়ই এটা সেটা নিয়ে আসতো, বেশ খাতির যত্ন করত। কিন্তু সেও কেমন করে যেন বদলে গেল। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, তা বৌমাকে দেখে বোঝা যায়। চোখের আড়াল হলে মনের আড়াল, কথাটা সত্যি। বিয়ের পর আলাদা হয়ে গেল মাসখানেক পরেই। আমি মাঝে মধ্যে ফোন করতাম, কখনো ধরতো, কখনো বা ধরতো না। বাড়ির ফোনটা কখন থেকে বাজছে, ধরছো না কেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার শ্বশুর আব্বা? বলো আমি পরে ফোন করব, এখন বিজি আছি। নাইমা রহমান সিদ্দিকী দুষ্টু মেয়ে ছিল আমার। একটা সময় আমাকে ছাড়া তার চলতই না। অনেক বড় হয়ে যাওয়ার পরও সে আমাকে ছেড়ে থাকতে পারত না। বিয়ের পর সেও বদলে গেল। আমার মেয়ের জামাইটা অসাধারণ ভালো, ছিমছাম, কোনো ঝামেলার মধ্যে নেই। 9টা 5টা অফিস, তারপর এসে আকুপ্রেশার নিয়ে পড়াশোনা, বিস্তর ট্রেনিংও করেছে। দুহাত এবং পায়ের আঙুল টিপে বলে দিতে পারে কার কি সমস্যা। ও বলে 20 থেকে 40টা সিটিংয়ে শরীরের নানা রকম সমস্যা দূর করা সম্ভব। একবার প্রচন্ড কোমরের ব্যথার কারণে যোগাযোগ করলাম, কিন্তু না, সময় হলো না ওর। সে আমার সাথে কুশল বিনিময় করা ছাড়া আর কোনো কথাই বলে না। আমার ছেলে বউ মাঝে মধ্যে ফোন দিত। বাবা দিবসে তো মাস্ট। ভাগ্যিস বাবা দিবস বলে একটি দিবস আবিষ্কার হয়েছিল। সেই সুবাদে দেখা না মিললেও কথা হতো। আমার বৌমা এইসব ফর্মালিটি করত। কিন্তু হঠাৎ কি যে হলো, সব যোগাযোগ বন্ধ। আজ আসছে জেনে অবাক হচ্ছি। মাঝখানে এত অসুস্থ ছিলাম, কিন্তু কেউ আসেনি। আর আজ আসসালামু আলাইকুম দাদা ভাই। মামনি কেমন আছেন? দাদা ভাইকে আসসালামু আলাইকুম। আর আমাকে কেমন আছেন? এসব ভদ্রতা আপনাকে কে শিখিয়েছে? জি জি, আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? ভালো আছি। বাবা কোথায়? বাইরে গেছেন। বাইরে গেছেন মানে? আমরা যে আসবো সেটা বলনি? জি বলেছি। বলেছে তারপর? উনি কিছু বললেন না, শুধু একটু মুচকি হাসলেন। মুচকি হাসলেন? আচ্ছা ঠিক আছে, এই চাবিটা নাও। ব্যাগ ডিলার জিনিসপত্র আছে, নিয়ে আসো। চলো।
কুহু কুহু তুই কি মনে করে অনেকদিন দেখা হয় না বাবার সঙ্গে কেমন তুমি কেমন আছো? জি ভালো ভাইজান। ভাবি আপনি ভালো আছেন? আমরা আমরা তো সবসময় ভালো থাকি। আর তুমি, আই মিন, তোমরা দুজন কেমন আছো? জি আমরা ভালো আছি, কিন্তু সবসময় ভালো থাকি না। আচ্ছা, যাই হোক, অনেকদিন পরে আমরা সবাই একসাথে হলাম, খুব ভালো লাগছে। আচ্ছা কাকুন, তুমি না কেউ যে কিসব আকুপ্রেশন না কি করে বেড়াচ্ছ? জি জি ভাবি, যাও না তোমরা ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে আড্ডা মারি কিছুক্ষণ। বাবা কোথায়? ভাইয়া এসে তো বাবাকে পাইনি, জানি না তো কোথায়। দেখি আমার তো মনে হয় ওরা খবর পেয়ে এসেছে। কিন্তু সব পত্রিকা তো খবরটা ছাপেনি, আমার কিন্তু মনে হয় তারা এমনি এমনি এসেছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। কিন্তু আমার তো মনে হচ্ছে ওরা এখানে এই কারণেই এসেছে। কিন্তু না না, ওদের হাবভাব দেখে মনে হলো না যে ওরা এই কারণে এসেছে। মানে আব্বা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তো আমরা কেউ আসতে পারিনি, হয়তো সেই জন্য এসেছে। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। দেখো নাজিম, তুমি তোমার বোনকে আর বোনের জামাইকে যতটা সহজ সরল ভাবছো, তারা কিন্তু আসলে অতটা সহজ সরল না। তুমি দেখলে না তখন কেমন করে অ্যাভয়েড করলো? এর পেছনে কোনো কারণ আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। ওরা জেনে শুনে এসেছে। হায় হায়, তাহলে তো সর্বনাশ। এতক্ষণে হয়তো আমার ছেলে মেয়ে চলে এসেছে। তারা চিন্তিত আব্বা কোথায় গেলেন, কিন্তু আব্বার খোঁজ নেওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়েনি এতদিন। আর আজ ভালোই লাগছে ভাবতে, যে কোনো কারণেই হোক আমার খোঁজ নিতে তো আসছে। স্যার আর কি ভিতরে যাব? যাও, আজ একটু ঘুরি। স্যার একা একা ঘুরতে কি মজা আছে? একলা কোথায় দেখলে, তুমি আছো না। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না, রইল না, সে যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন, সে তো সইল না, সইল না, সইল না, সে যে আমার নানা রঙের দিনগুলি। এত বেদন হয় কি ফাঁকি, ওরা কি সব ছায়ার পাখি, আকাশ পরে কিছুই কি গো রইল না, রইল না, রইল না, সে যে আমার নানা রঙের দিনগুলি। জিজ্ঞেস করবো নাকি? কি জিজ্ঞেস করবে? কাকে জিজ্ঞেস করবে? মানে ভাইয়া ভাবি কেন এসেছেন? তুমি একটা কাকর। কে তোমার নাম রেখেছে কাকন? কি বুদ্ধি ওনার! এসব কথা জিজ্ঞেস করা যায়? আর এসব কথা জিজ্ঞেস করলে জামাই হিসেবে তোমার মান সম্মান কোথায় থাকবে বুঝতে পারছো? আমি তো চাই না, তুমি না বলেছো। হ্যাঁ, তুমি তো কিছুই চাও না, আর তোমার চাওয়ারও দরকার নেই। আমি যা বলবো সেটার সাথে হ্যাঁ বলবে, আর যদি না বলেছো তো একেবারে নাই করে দিব।
সবসময় তো এভাবেই কথা বলো। এই বাড়িতে একটু ভালোভাবে কথা বললে হয় না? ভালো করে কথা। কখনো বলেছো আমি তোমাকে ভালোবাসি? কখনো বলোনি। আর এখন শুনতেও চাই না। আমি তো বলার চেষ্টা করেছি, তুমি তো পাত্তা দাওনি। আমি বলেই থেকে গেলাম তোমার মতো একটা অসহ্য পদার্থের সাথে। তুমি প্লিজ তোমার বোন আর বোনের জামাইয়ের মতলবটা একটু বোঝার চেষ্টা করবে। কিভাবে? সরাসরি জিজ্ঞেস করলে সমস্যা না? যদি না জেনে এসে থাকে তাহলে তো আমাদেরই লাভ। আর যদি জিজ্ঞেস করার পর জেনে যায় তখন তোমার সব কিছু গুবলেট পাকিয়ে গেছে। ভাগ না নিয়ে এখানে নড়বে না, একদম সুপারগুলোর মধ্যে বসতে হবে, বুঝতে পেরেছো? তোমার কথায় যুক্তি আছে। যুক্তি ছাড়া কবে আমি শেষ কথাটা বলেছি বলতে পারো? মনে পড়ছে না। আমি তোমাকে ভালোবাসি সেই কথাটা যেদিন প্রথম বলেছি। কি? হ্যাঁ কি? না কিছু না, প্লিজ চিৎকার চাচামাচি করো না তো প্লিজ, একটু প্রসঙ্গে আসি। প্রসঙ্গে বাবাকে কি খুঁজে বের করো, যাও। কেন? বাবাকে হারিয়ে গেছে? আর কতক্ষণ ওয়েট করবো? ও শোনো, বাবা হয়তো সরাসরি আমাদের সামনে আসতে যাচ্ছে না, ফেস করতে যাচ্ছে না নিজেকে, বুঝতে পারছো? আচ্ছা, তোমার কি মনে হয় যে আমরা এখানে যে কারণে এসেছি সেটা আদৌ সফল হবে? অবশ্যই সফল হবে, অফকোর্স। কেন হবে না? বাবাকে গিয়ে সরাসরি বললেই হয়ে যাবে। আমার কথা শোনো, তার আগে চলো কুহুর সাথে কথা বলবো। কুহুর সাথে কথা বলে বোঝার চেষ্টা করবো যে ওরা আসলে এখানে কেন এসেছে এবং কি চায় তারা। ওকে, বোঝো নাই? হ্যাঁ ওইখানে চলো। ভাগ্যিস মোবাইল ইউজ করি না, এতক্ষণে শতবার ফোন আসতো। তবে মনে হয় এবার ফেরা দরকার, বিকেল হয়ে আসছে। আমাকে দেখে ওরা হতাশ হবে, কি করব? সংসারে আমার দাম হলো না কোনোদিন, কিন্তু শেষ জীবনে এসে হঠাৎ দামি হয়ে উঠলাম। কিসের গুণে? কুহু কি আজ থাকছো? তোমরা থাকছো? আরে আগে কোশ্চেন আমরা করেছি, উত্তরটা আগে দাও। না, থাকতে ইচ্ছে করলে থেকে যাও। তোমার কালকে অফিস নেই? ভাইয়ারও তো অফিস আছে। তুই বোধহয় জানিস না আমি মাসখানেকের ছুটি নিয়েছি। ও, সেজন্যই বাবাকে দেখতে এসেছো? বিয়ের পর তো কোনো চেঞ্জ দেখছি না, বেকাদারা কথা বলার অভ্যস্ত রয়েই গেছে। ভালো লাগে না ভাইয়া, এই পত্রিকার পাতায় প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এসব শুনে শুনে পত্রিকা পড়তে ইচ্ছা করে না। আপনারা কোন পত্রিকা রাখেন? আমি তো ডেইলি রোজ রাখি, রোজ। তোমরা? আমরা পেপার রাখি, কিন্তু কখনোই পুরোটা পড়ি না, শুধু খেলার খবরটাই পড়ি। আমরা পেপার রাখি দুটো, একটা দি সান আর একটা ভালো সময়। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা শোন, একটু ম্যানেজ করতে হবে যে কালকে আমি অফিসে আসবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 1 ঘন্টা পরে আমি বিষয়টা কনফার্ম করবো। ওকে ওকে, রাখি। কথা বলে কি মনে হলো? ওরা যে পত্রিকার কথা বললো তাতে খবরটা ছিল না, আমি কনফার্ম ওই বিষয়টা ওরা জানে না। তাহলে তো ভালোই হয়। ভাইয়া আর ভাবি যে পত্রিকার কথা বলেছেন ওই পত্রিকা কিন্তু এই নিউজটা ছাপেনি। আমার মনে হয় ভাইয়া আর ভাবি বাবাকে দেখতে এসেছেন, কিছুদিন থাকতে এসেছেন। তুমি কেমন করে বুঝলে? এক মাসে ছুটিতে এসেছেন বললেন না? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর ভাইয়ার ভাবি যে সত্যি বলছেন সেটারই বা প্রমাণ কি?
হতে পারে আমাদেরকে অ্যাভয়েড করার জন্য বলছেন, কিন্তু তুমি এক কাজ করো, বাবা আসার সঙ্গে সঙ্গে তোমার প্রস্তাবটা দিয়ে দাও, এতে লজ্জা পাবার কিছু নেই। বাহ, তুমি তো দেখছি দিনে দিনে বেশ বুদ্ধিমান হয়ে উঠছো। হালিম, হালিম, এক গ্লাস পানি দিয়ে যা। বাবা, তুমি তো ভাবো আমি তোমার সাথে ইচ্ছে করে যোগাযোগ করি না, কেমন ছেলে। আসলে কি করব, চাকরি করে সারাটা মাস চলতে হয়, মানে মাথা থাকি তো পা খুলে। বাবা, আমি ছিলাম বলে ও এখনো দাঁড়িয়ে আছে, তা না হলে তো। ভুলে যেও না, আমিও চাকরি করেই ওদের মানুষ করেছি। তাও তো এখনো তোমাদের সন্তান হয়নি, এতেই গলা শুকাচ্ছ? হ্যাঁ বাবা, তোমার কাছে তো কিছু চাইছে না, এমনি বললাম আমার না আসো। ও কিরে, মেজাজ খারাপ কেন? এমন একজনের সাথে বিয়ে দিয়েছো হার কিপটে, কোনো কিছুতেই হ্যাঁ বলে না, সব কিছুতেই না। ওর যা সামর্থ্য তা থেকেই তো চলবে। আমিও বলে দিয়েছি, আমার বাবা আমাকে কোনো কিছুতেই মানা করতেন না, যখন যেখান থেকে পারতেন সব কিছু এনে দিতেন। যা জামাইকে ডেকে দে। নাজিম, বাবা আমি দেখছি, তুমি ওর সঙ্গে কথা বলো। আব্বা, আব্বা ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, জি বলে। তোমার চাকরি কেমন চলছে? চাকরি করে তো চলা মুশকিল, তাই ভেবেছি কিছু একটা করব। ভালো ভালো ভালো। শোনো, এইসব ভদ্রতা দেখে কোনো লাভ নেই, তুমি সরাসরি বলো। কিন্তু সরাসরি বলা কি সম্ভব? তোমার বোন তো ঠিকই বলে ফেলেছে। কিন্তু বাবা যে লটারিটা পেয়েছে তার টাকাটা কোথায়? সেটা খোঁজ নাও। হ্যাঁ, খোঁজ নিতে হবে। কিরে, কি হয়েছে? বাবা, তোমার তো অনেক টাকা। আমার অনেক টাকা? কে বললো? আমি জানি বাবা, তোমার অনেক টাকা। টাকা? আমি বুঝেছি তুমি কেন টাকার কথা বলেছো। তুমি বুঝে কি করবে? তুমি কি দিয়েছো আমাকে? হালিম ভাই, হালিম ভাই, আমাকে ডাকছেন ভাবি যান? একটা কথা জিজ্ঞেস করি, কাউকে বলবে না, হ্যাঁ? বলেন, কাউকে বলবো না। বাবা যে লটারির টাকাগুলি পেয়েছেন সেগুলি কি করেছেন? চাচা লটারি টাকা পেয়েছে? কই, জানি না তো। তুমি জানো না মানে? তুমি সবই জানো। তুমি দেখো নাই যে বাবার ছবি ছাপা হয়েছিল পত্রিকায়? কই না তো, আমি তো লেখাপড়া যাই না। তবে ভালোই হলো, চাচা যান যদি সত্যি লটারির টাকা পেয়ে থাকেন তাহলে আমি কিছু টাকা চাইব। ছেলের জন্য গ্রামে একটা দোকান করে দেব। যাও, কাজে যাও। কি বুঝলে বলো? তোমার বাবা যদি সঠিক সময় মুখ না খোলেন, আমি বলে দিলাম এই হালিম ভাই সব টাকা নিয়ে ভাগবে।
তোমার কথাটা আমি উড়িয়ে দিতে পারি না, কারণ হালিম ভাই আমাদের পরিচিত কেউ না। বাবা কোত্থেকে জোগাড় করেছে কে জানে। কিরে, কিছু বলবি? কি আর বলবো, ছেলেটা গ্রামে বেকার বসে আছে। কিছু টাকা হলে ছেলেটার জন্য একটা টং দোকান করে দিতাম। ও, কি ব্যাপার বাবা, আপনি এখনো ঘুমোননি কেন? ঘুম আসছে না বৌমা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে দেখেন ঘুম চলে আসবে। বাবা, একটা কথা বলবো? বল। না মানে কথাটা তুমি কিভাবে নাও। তোরা হঠাৎ করে আমাকে এত সমীহ করে কেন কথা বলছিস সেটাই তো বুঝতে পারছি না। আব্বা, আব্বা, হ্যাঁ? আমি আমার এক ডাক্তার বন্ধুর সাথে এইমাত্র কথা বলেছি। আপনার পিঠের আর কোমরের ব্যথা আকুপ্রেশার দিয়ে এক্ষুনি কমিয়ে ফেলা সম্ভব। আকুপ্রেশার? হ্যাঁ, আকুপ্রেশার। আপনি দেখেন কিছুক্ষণের মধ্যে করে ফেলছি। এই কি, তুমি জামাই মানুষ, আমার পায়ে হাত। আব্বা, আপনি তো আমার বাবার মতোই। কিন্তু কোনো খোঁজ তো আর নাও না। আমি তো সময় পাই না, আর আমি তো এমনিতে একটু কথা কম বলি। আজকে এত বেশি কথা বলছো যে? শালা শালা, তুমি একটা কাজ করো তো, বাবাকে পুরো শরীরটা আলতো করে একটু ম্যাসেজ করে দাও, মানে তাহলে খুব ভালো ঘুম হবে। তুমি ওই যে ম্যাসেজ নিয়ে কি একটা ট্রেনিং ফ্রেনিং শিখেছো না, ওখান থেকে দিয়ে দাও, দিয়ে দাও। বাবা, আমিও আকুপ্রেশার বিষয়টা জানি। ডাক্তার প্রথমে দেখিয়ে দিয়েছিল, তারপর আমি নিজেই করতাম। ব্যাস, এখন সুস্থ। ও তুমি এখানে কি করছো? আকুপ্রেশার, আকুপ্রেশার। বাবার ব্যাক পেইন এবং কোমরের ব্যথা পুরোটা চলে যাবে। আচ্ছা, তোমরা কি শুরু করেছিস আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা কি শুরু করেছো সেটাও তো আমি বুঝতে পারছি না। বাবা, হ্যাঁ, আমি করে দিচ্ছি। বেশ ভালো লাগছে। কোনো না কোনো কারণে এরা আমার সেবা করছে, ভবিষ্যতেও করবে। তবে ততদিন যতদিন এদের স্বার্থ উদ্ধার না হচ্ছে। ভালোবাসার কোনো মূল্য নেই, সম্পর্কের কোনো মূল্য নেই। এই সময় বসে এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে। আমার নিঃশ্বাস ক্রমেই ভারী হয়ে উঠছে। তোরা সরে যা, তোরা সরে যা, আমার শরীরটা ভালো লাগছে না। যা, তোরা সরে যা। বাবা, বাবা কেমন লাগছে? বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা, বাবা শরীর খারাপ লাগছে বাবা? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোরা যাও। এই, আপনার সরে যান। সরে যাও, সরে যাও। এর বাবার জন্য দরকার। জি বাবা, সরে যান, সরে যান। আচ্ছা, আর নেক্সট টাইমটা বোধহয় ঠিক হবে না। আমারও সেটাই মনে হচ্ছে। সরাসরি টাকার কথাটা মনে হয় বলে ফেলা তো উচিত না, কারণ বাবা তো নিজের মুখে কিছুই বোঝে না। বলবেন বলে মনেও হয় না। এখন তো শরীরটা খারাপ মনে হচ্ছে। ডাক্তার ডাকবো নাকি? আরে না, ডাক্তার ডাকতে হবে না হয়তো, কারণ খারাপ হলে বাবা নিজেই বলতো। শোনো, আমার মনে হয় ভাইয়া ভাবে বাবার কাছ থেকে টাকাটা নিতেই এসেছে। তুমি একটা কাজ করো, কাল তুমি অফিস যেও না, কারণ এটার একটা সমাধান করে যাওয়া উচিত। তুমি বিষয়টা এখন বুঝলে, আমি কিন্তু বিষয়টা আগেই বুঝেছিলাম। তুমি লক্ষ্য করে দেখো, এরা কেউ কিন্তু ধরা দিচ্ছে না। আচ্ছা, তুমি বাবাকে বলো না। আমি কি বলবো? আর আমি তো কিছু চাই না। আর বাবা কি ভাববেন? তুমি চাইবে কেন? চাইছি তো আমি। আর চাইবো না কেন বলো? ভাইয়া একা সব নিয়ে যাবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, আমি বলবো। বলো। আমার কি মনে হয় জানো, ওরা অনেক বুঝে শুনে আগাচ্ছে। কাকনকে যেহেতু আব্বা কিছু মানা করতে পারবে না, সেহেতু কুহু কাকনকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাহলে এখন কি করবো আমরা? বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, একটা কাজ করি, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি, সকাল হোক, তারপর ঠান্ডা মাথা ডিসিশন নিব কি করবো, কি করলে ভালো হয়। ওকে, চলো। একটা কাজ করি, আমরা এখানে ঘুমিয়ে পড়ি। এখানে? হ্যাঁ, আব্বা ঘুম থেকে উঠে সকালবেলা যখন দেখবে আমরা এখানে শুয়ে আছি, তখন অনেক খুশি হবে কিন্তু। নাদিম, এই বৌমা, তোমরা সব এখানে শুয়ে কেন? বাবা, বাবা, আসলে হচ্ছে কি, কালকে রাতে তোমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তাই রাতে যদি আরো শরীর খারাপ হয় তুমি তো বলবে না, এই জন্য আমরা এখানে শুয়েছিলাম। এখন কেমন লাগছে বাবা? ভালো। ভাবি, ঢং করে এখানে সারা রাত না শুয়ে থাকলেও পারতে, এত কষ্ট করার কোনো দরকারই ছিল না। সেইটা তোমার না ভাবলেও চলবে। আচ্ছা, কি সমস্যা কি? তোমার সকাল সকাল কি শুরু করলি এটা? তোমার বউকে থামতে বলো। আব্বা, আপনি আসেন, আমি মাসাজ করে দিই, আপনার ভালো লাগবে। ওরা থাক। তোমার বর যে এখন বেশি বেশি করছে এটা কিছু না, না? আমরা কিন্তু সবই বুঝি, তোমরা কেন এইসব করছো সব কিছু আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ভাবি, সবাই সব কিছু বোঝে। এই যে আপনারা যা যা করছেন, এটা কি বাবা বোঝেন না? অবশ্যই বোঝেন। আব্বা বোঝেন না? সেই জন্য যার যার ধান্দা তার করতে দেওয়াতে বাধা দেওয়া একদম ঠিক না। তোমার বোন আর তোমার ভদ্রবেশী বোনের জামাই যে আমাকে সবার সামনে এভাবে অপদস্থ করছে, তুমি কিছুই বলবে না? শালা চুপ থাকো না, চুপ থাকো। বাবা এ ধরনের বেয়াদবি একদম সহ্য করে না। যা বিচার করে সেটা বাবাই করবে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ফ্রেশ হয়ে আসো। তোমাদের সাথে আমি পরে কথা বলবো, খুব জরুরি কথা আছে কিন্তু। জি, আপনারা যান, আমি একটু পরে আসছি। বাবা, আমাকে একটু মাসাজ করে দিন। চলো না। বাবার কাছ থেকে তোমার আর কিছু নিতে হবে। বাবার যা আছেন না
সব ওই যে তোমার বোনের জামাই, আল্লাদের জামাই, কাকুন সব নিয়ে নেবে। আল্লাহদের জামাই সব নিয়ে নেবে, এত সোজা না, এত সোজা না, ঠিক আছে? কত কিছুই না প্ল্যান করলাম, জানি না কিছু হবে কিনা। আচ্ছা শোনো, বাবা যদি অ্যাটলিস্ট 50 লাখ টাকাও দেয় না, তাও ফ্ল্যাটের বুকিংটা আমরা দিয়ে দিতে পারি। আর তুমি কি পাগল হয়েছো? বাবা পাবে 1 কোটি টাকা আর তুমি 50 লাখ টাকার কথা বলছো? তোমার কি মনে হয় বাবা পুরোটাই দিয়ে দেবেন আমাদেরকে? আচ্ছা সেটা দেখা যাবে, আগে তুমি ফ্রেশ হও। আমার তো ধারণা এই ব্যাপারটা নিয়ে কথা বলবে। যাও যাও যাও, ফ্রেশ হও, ফ্রেশ হও। তাড়াতাড়ি রেডি হও, বাবা ডাকছে, নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। আচ্ছা বলো তো, তুমি কি চাইবে? আমি তো কিছু চাই না। ভুলেও এটা বলো না, তুমি আমাকে চাপ দিবে, মানে আমি বলবো তুমি চাইছো। না, আমি খারাপ হবো বাবার কাছে। বেশি বুঝো না তো, যা বললাম তাই করো, চলো। তোমরা যে আমাকে দেখতে এসেছো, আমি খুব খুশি হয়েছি। কতদিন যে তোমাদের দেখি না। বাবা হিসেবে আমি তোমাদের তেমন কিছু দিতে পারিনি, কিন্তু তোমাদের লেখাপড়া শিখিয়েছি। যখন যা চেয়েছো সাধ্যমতো চেষ্টা করেছি দেবার, কিন্তু একটা বিষয়ে আমি সম্পূর্ণ ব্যর্থ। তোমাদের মানবিক গুণগুলো আমি শানিত করতে পারিনি। একজন মানুষের মানবিক গুণ না থাকলে কি হয় তোমরা বুঝতে পারছো? জি বাবা। তোমাদের আসার কারণ যদি আমাকে দেখতে আসা হয়, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান ভাবব। বাবা, আমরা তো আপনাকে দেখতে এসেছি। বাবা, এই সুযোগে তোমাকে কিছু কথা বলতে চাই। বল। আমার কিছু টাকার দরকার, কি কারণে সেটা বলি। সেটা জেনে আমি কি করব? বাবা, ও একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, এখন পুরো টাকাটা না দিতে পারলে ফ্ল্যাটটা হাতছাড়া হয়ে যাবে। আমার কাছে টাকা আছে সেটা কে বললো? বাবা, পত্রিকায় দেখেছি আপনি তো 1 কোটি টাকা লটারি পেয়েছেন। পেয়েছি। বাবা, ওখান থেকে যদি... ও, তাহলে উদ্দেশ্য একটা নিয়েই এসেছো। আমাকে দেখতে আসাটা তোমাদের আসল উদ্দেশ্য না। বাবা কি যে বলো না, তোমাকেই তো দেখতে এসেছি, আগে আমরা কথাটা একটু বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। তোমরা যাও, কুহু আর কাকনকে পাঠিয়ে দাও। আব্বা, আব্বা, মেসেজের পর এখন কেমন লাগছে? ভালোই তো লাগছে, তবে তুমি যে বললে 40টা সিটিং দিতে হবে, সেটা কি করে সম্ভব? সম্ভব, আমি প্রতিদিন অফিস শেষে এসে তারপর দিয়ে যাব, যদি আপনি কমফোর্টেবল ফিল করেন। কিরে, তোর মন খারাপ কেন? কিছু না বাবা। আব্বা, ওর মন তো সবসময় খারাপ থাকে। কেন? কারণ ও এই অল্প টাকা ওর হবে না, ওর অনেক টাকা লাগবে। চাইলেই তো আর হবে না, ওকে বুঝতে হবে যে... বাবা, একটা জায়গা দেখে রেখেছিলাম, আর তুমি তো জানো শহরের জায়গার দাম অনেক বেশি। জানি। বাবা, তুমি দিলেই তো হয়ে যেত। তুমি এসব কি বলছো? বাবার কাছ থেকে টাকা নেবে মানে? কেন, বাবার কাছ থেকে টাকা নিতে প্রবলেম কোথায়? তুমি নিতে পারো, বাট আমি নেব না। তোমাকে নিতে কে বলেছে? বাবা, তুমি 50 লাখ টাকা দিও তো। লটারির টাকার থেকে? হ্যাঁ বাবা। ও, তোরা কি লটারির টাকা নিতেই এসেছিস? না না আব্বা, আমি টাকা নিতে আসিনি। কুহু জানে ও কি জন্য এসেছে, কিন্তু আমি আপনাকে দেখতে এসেছি। তুমি কি বুঝতে পারছো বাবা মাইন্ড করেছেন? আমার মনে হয় না এখন আর কোনো কাজ হবে। এভাবে সরাসরি যাওয়াটা আমাদের ঠিক হয়নি।
কিন্তু এই সরাসরি না চেয়ে বা কি উপায় ছিল বলো? বাবা তো নিজের মুখে কিছুই বলছিলেন না যে তিনি লটারির টাকা পেয়েছেন। তাই তো, সেজন্য তো জিজ্ঞাসা করা। এখন একটা উপায় বের করতে হবে। বাবা, আপনি কি বলবেন বলছিলেন? হ্যাঁ বলবো। বাবা যা বলার একটু তাড়াতাড়ি বলো, আমাকে বাইরে বেরোতে হবে। আমার দীর্ঘদিনের ইচ্ছা তোমার মায়ের নামে কিছু করার। কি করতে চাও? আব্বা, মায়ের নামে একটা বৃত্তি চালু করা, কারণ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তিটা দেওয়া হবে। ধরো সেরকমই একটা কিছু, কিন্তু সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা লাগবে। হ্যাঁ, আমরা তো সবসময় প্রস্তুত আব্বা। কি করতে হবে বলেন? বলো বাবা, কি করতে হবে? বাবা, আমি পড়াতে পারবো। বাবা, আমিও। কুহু, তোমার শুধু একটাতে ফার্স্ট ক্লাস ছিল, বাদ বাকি সবগুলোতে সেকেন্ড ক্লাস। ভাবি, ভুলে যেও না তুমি ইন্টারে 2 বার ফেল করেছো। হ্যাঁ করেছিলাম, কিন্তু বাদ বাকি সব কিছুতে আমার ফার্স্ট ক্লাস ছিল। আহ, থামবে তোমরা? কুহু, এভাবে বলতে হয় না। থামো তোমরা। আমি আমার প্রস্তাবটা তোমাদের দেই। ঠিক আছে বাবা, বলো। ধরো আমি যদি বৃত্তির ব্যবস্থাই করি, তাহলে তোমরা মাসে মাসে কে কত টাকা করে দিতে পারবে বলো নাজিম? বাবা, আমি কিভাবে দেবো? মানে আমি যে বেতনে চাকরি করি তাতে তো আমার সংসার চালানোই কঠিন। ধর যদি 2000 টাকা তুই দিস। আমার পক্ষে সম্ভব না বাবা। কুহু, বাবা, আমার জামাইয়ের অবস্থা তো আরো খারাপ। এভাবে বলতে হয় না কুহু, খারাপ ভালো মিলিয়েই তো চলতে হয়। কি বলেন আব্বা? তাহলে এ বিষয়ে তোমাদের কাছ থেকে কোনোই সহযোগিতা পাওয়া যাবে না। আচ্ছা বাবা, তোমার এসব করার দরকারটা কি? তোমার তো নিজেরই চলে না। তাহলে দেখছি তুই সবই জানিস। না মানে পেনশনের টাকা কিরকমভাবে চলে? ভাগ্য ভালো তুমি লটারির টাকাটা পেয়েছিলে। বাবা তুমি একটা কাজ করো, লটারির টাকাটাকে অর্ধেক করে অর্ধেক টাকা আমাদের সমান মাঝে ভাগ করে দিয়ে দাও, আর বাকি অর্ধেক টাকা ফিক্সড ডিপোজিট করো। সেখান থেকে মাসে মাসে যা আসবে তাতে তোমার ভালোই চলে যাবে। হ্যাঁ বাবা, নাজিম যেটা বলেছে খুব ভালো বলেছে, এটাই করা উচিত আপনার। মানে কুহু আর কাকনের তো অনেক টাকা, তাদেরকে তো টাকা দেওয়ার কোনো দরকার নেই। মানে বাবা, কাকনের বাবার তো অনেক টাকা, কুহু আর কাকনকে তো উনি ঠিকই ভাগ দেবেন, তাই না? ভাবি, আমার বাবার যথেষ্ট টাকা আছে বটে, কিন্তু সেই টাকা তো আমি নিতে পারি না। আফটার অল আমি যথেষ্ট বড় হয়েছি। হ্যাঁ সেটাই, এখন শ্বশুরের টাকা তো ঠিকই নিতে পারবে। ভাবি, এটা কি ধরনের কথা বললেন? আর আমি কি কিছু চেয়েছি নাকি? কুহু যদি কিছু চায় সেটা তার ব্যাপার। আর এখানে নাজিম ভাই আছেন, আপনি এবারের বউ, আমার মনে হয়। আর ঠিক তেমনি তুমি এবারে জামাই না? সেই জন্যই তো আমি চুপ থাকতে চাই। এটা ওনাদের ব্যাপার, ওনারাই ভালো বুঝবেন। না বৌমা, শায়লার কাকর থাকবে, বাকিরা এখান থেকে চলে যাবে। ওদের সঙ্গে আমি একটু কথা বলবো। যাও। আচ্ছা বৌমা, তোমাদের এখানে আসার কারণটা কি? বাবা, আমি আসলে কিছুই জানি না, নাজিম বললো তাই চলে এলাম। বাবা, আমি আসলে একদম ভালো নেই। নাজিম যা শুরু করেছে, আমার সাথে খুব বেশি মিসবিহেভ করে বাবা, আমি আর সহ্য করতে পারছি না। আর এতদিন হয়ে গেল বাবা, এখন পর্যন্ত আমার একটা মাথা গোঁজার ছাই হলো না। কাকন? জি আব্বা, আমি তো আসলে কখনোই আপনাদের সাথে অ্যাটাচ ছিলাম না। আর যা একটু শুভেচ্ছা বিনিময় হতো সেটাও অনেক দিন যাবৎ বন্ধ। অনেক দিন না, বলো অনেক বছর। জি। তা তোমার আসার উদ্দেশ্যটা বলো। জি আব্বা, আমাকে কুহু বলল আপনি লটারিতে অনেকগুলো টাকা পেয়েছেন, তাই এখন আসা দরকার, তাই আসা। ভালো লাগলো তোমার কথা শুনে। তুমি সত্যি কথা বলেছো। সত্যি কথা বললে অনেক কিছু পাওয়া যায়।
আচ্ছা, বাবা যে কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় কি জানিস, বাবা ওদের দুজনের কাছ থেকে জেনে নিচ্ছে আমাদের কার কত টাকা চাই। সত্যি? হ্যাঁ সত্যি তো। এতে করে ছেলের বউ আর মেয়ের জামাইকে প্রায়োরিটি দেওয়া হয়। ইস, বাবা যে কত ভালো না। আমরা কেন যে এতদিন বাবার থেকে দূরে ছিলাম। আমরা আসলে একসাথে থাকলেই পারি না? একটা কাজ করি, চল বাবাকে প্রস্তাবটা দিয়ে দিয়েছে। হ্যাঁ করা যায়। সর্বনাশ হবে দেখো। কেন, কি হয়েছে? বাবা আমাকে বললেন আমি কেন এসেছি এখানে। আমি বললাম বাবা আমি জানি না, আপনার ছেলে জানে, সে আমাকে নিয়ে এসেছে। কাকুনকে জিজ্ঞেস করলেন কাকুন তুমি কেন এসেছো। কাকুন সত্য কথা বললো যে বাবা আপনার লটারি পাবার কথা, সেটা শুনে কুহু আমাকে আসতে বলেছে। তারপর বাবা কি বললেন? বাবা কাকুনকে অ্যাপ্রিসিয়েট করলেন সত্য কথা বলার জন্য। তাতে সর্বনাশের কি হলো? সর্বনাশ যখন হবে তখন বুঝবে সর্বনাশের কি হলো। আচ্ছা চলো একটা কাজ করি, বাবার রুমে যাই, বাবাকে একটা প্রস্তাব দেবো। কি প্রস্তাব? বাবা, তুমি বোধহয় আমাদের উপরে খুব রেগে আছো, তাই না? রাগ করবো কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি বললে আমরা এখানে থেকে যাব। কেন রে? বাবা এই বয়সে আপনাকে একলা ফেলে রাখা একদম ঠিক হবে না। এতদিন তো এইভাবেই ছিলাম, একা। বাবা আমরা বাসায় গিয়ে গোছগাছ করে আবার এখানে চলে আসবো, কি বলেন? আমি মানা করব না, তবে তোমরা নিজেরাই থাকবে না। দেখো বৌমা, যেখানে সম্পর্কটা স্বার্থের উপর ভর করে, যেখানে প্রেম ভালোবাসা মায়া কিছু থাকে না, সেখানে কি সম্পর্ক টেকে? টেকে না। তোমরা এখানে থাকতে পারো, তবে একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই। তোমরা যদিও মুখে কিছু বলছো না, কিন্তু তোমাদের মনে মনে যদি কিছু আশা থেকে থাকে, তাহলে বলবো আশা না করতে। আমি কাউকে কিছু দেব না, সমস্ত টাকাটাই বৃদ্ধাশ্রমের জন্য ব্যয় করব। জমি দেখে এসেছি, একটা ছোট্ট ঘর করে সেখানে আমরা কজন অসহায় মানুষ একসঙ্গে থাকবো।